সুস্বাগতম বন্ধুরা মালিবন্ধু ইউটিউব চ্যানেলে। আজ আমরা আবার এসেছি ডোমকলের বেঙ্গল নার্সারিতে। আগে তো আমরা দেখেছি এই নার্সারি, আবার নতুন করে দেখব। দেখি এখানে কি কি গাছ রয়েছে। একজন গাছ কিনে বেরিয়ে গেলেন, তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি। আচ্ছা দাদা, আপনি কোথায় থেকে এসেছেন? বর্ধমান থেকে। আপনার নাম কি? সুব্রত দাস। বর্ধমানের কোথায় থেকে আসছেন? বর্ধমান কালনাগে। এই নার্সারি সম্পর্কে আপনার ওখানে একটা প্রচার হয়েছে? হ্যাঁ, প্রচার হয়েছে, একটা না ভালো রকম প্রচার হয়েছে। আচ্ছা, যে বেঙ্গল নার্সারি ডোমকল, সেখানে খুব ভালো গাছ পাওয়া যায়, ভালো ফল দেয়, মানুষ ভালো ফল পেয়েছে বলে আবার এখানে আমাদের ছুটে আসে। যারা নিয়ে গেছে তারা রিপোর্ট ভালো পেয়েছে? তারা রিপোর্ট ভালো পেয়েছে বলেই আমরা তাদের দেখে আবার এখানে এসেছি। ধন্যবাদ। এবার আমরা নার্সারির দিকে ঢুকে যাই। এটা নার্সারির ভেতর সাইড। আমি ভেতর সাইডের ভিডিওই আগে শুরু করি। এখানে বিভিন্ন রকমের গাছ দেখুন, বড় বড় বালতি, প্লাস্টিকের বালতিতে বসানো, খুব সুন্দরভাবে ডেকোরেশন করা। প্রত্যেক জায়গায় যেগুলো কমলা গাছ লাগানো আছে দেখবেন প্রত্যেকটা কমলাতেই কিছু না কিছু কমলা ধরে আছে। আমরা এখানে ঢুকলেও দেখতে পাবো যে এখানেও এইটুকু গাছে একটা কমলা কিন্তু ধরে আছে, ট্যাগ লাগানো আছে। এটা কি কি মালটা? ফ্যান্সি মালটা। এটা ফ্যান্সি মালটা পেকে উঠেছে। এইখানে একটা গাছের ফলের সাইজ দেখে সত্যি আমি অবাক হচ্ছি। এই ফলটার সাইজ দেখুন। আপনারা এখানে আসলে এই সব মাদার প্ল্যান্ট থেকেই আপনি গাছ পাবেন, বা এই মাদার প্ল্যান্টটিও যদি আপনি কিনতে চান তাহলে সেটাও পাবেন। আবার দেখুন, এই গাছটায় একটা ফল অলরেডি পেকে আছে, আবার এই ধার থেকে নতুন ফল হয়েছে নতুনভাবে। আচ্ছা, এটা ভিয়েতনাম মালটা। ভিয়েতনাম মালটা তো আমরা সবাই জানি, কিন্তু ভিয়েতনাম মালটার সাইজটা দেখুন। দুটো গাছ আছে পাশাপাশি, এখনো পাকেনি, তাতেই এই সাইজ। আরও ধরেছে, নিচে আরও 4-5টা আছে। এইটুকু টবে, এইটুকু গাছে এতগুলো কমলা ধরেছে। চলুন আমরা তাহলে নার্সারি মালিকের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি। তাহলে ভালো আছেন? আবার চলে এলাম আপনার নার্সারিতে। হ্যাঁ, ভালোই আছি। হ্যাঁ, আচ্ছা, বিষয় হচ্ছে আমি তো দেখলাম যে এর আগের ভিডিও যেটা হয়েছিল সেটাতে প্রচুর ভিউয়ার এবং প্রচুর ফোন, প্রচুর মানুষ যে মোটামুটি এই যে ভিডিও দেখেছেন আর কি, তাদের সকলকে বেঙ্গল নার্সারির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। তাহলে এবার আপনি কি দেখাতে চাইছেন? নতুন কিছু কি দেখাতে চাইছেন এইবার আপনার তো বাগানে? বলতে গেলে আমার তো আগের চাইতে আরো অনেকটা চলে এসেছে। যেমন এখন ভ্যারাইটিস আমাদের সবচেয়ে বেশি আমি যে গুরুত্ব দিচ্ছি সেটা হচ্ছে সাইট্রাসের উপরে। সাইট্রাসের মধ্যে অরেঞ্জ, মাল্টা, ট্যাঙ্গারিন, ম্যান্ডারিন এসবগুলোর উপরে বেশি করছি। তো চলুন তাহলে আমরা একবার কমলাগুলো দেখে নিই। আচ্ছা, এই গাছগুলো কি গাছ? এইখান থেকে যে কমলা গাছগুলো আমরা দেখতে পাচ্ছি, প্রচুর কমলা ধরে আছে। এটা হচ্ছে নাগপুর অরেঞ্জ, নাগপুর ম্যান্ডারিন। আচ্ছা আচ্ছা, নাগপুর মান্ডারিন। এটা মান্ডারিন গাছগুলো আমাদের এখানে এই আবহাওয়ায় হবে? এই ম্যান্ডারিনগুলা আবহাওয়ায় হবে কোন কথা, মানে আমরা যেটা দেখছি যে ভালো এবং প্রচুর ফলনশীল। এই যে ফলনশীল, এটা দেখা যাচ্ছে যে এই যে এগুলা এই যে ডালগুলাতে কি পরিমাণ হয়েছে, প্রচুর পরিমাণ কমলা। এই যে এইসব জিনিসগুলো, এগুলো নিয়ে সমস্যার একটা সমাধান আছে। এই সমাধান সম্বন্ধে অবশ্যই নিশ্চয়ই পরে বলবো, জানাবো। যে যদি কোনো অরেঞ্জের ক্ষেত্রে যদি একটু টক থাকে, তাই এত গাছ এত যত্ন করা সম্ভব নয়। ফল, তারপর আপনি টবে গাছ করেছেন। এটা তো একটা প্রথমত নার্সারি, সেখানে নার্সারির একটা বিষয় আছে যে নার্সারিতে এতগুলা গাছের পরিচর্যা করা সত্যি আমাদের জন্য খুব কঠিন হয়ে দাঁড়ায়। তারপরেও এই যে একটা বস্তার পরে ব্যাগের পরে যেইভাবে যে এতগুলাকে ফলই করা হয়েছে, এটাও কিন্তু এই যে ফলগুলো ভিডিও করছে, ফলগুলো তুলে তুলে দেখাবি তোরা। এই যে বিষয়গুলো, এগুলা তো চলা এখানে চলে আসো। এই ভিডিওটা দেখাও, চাচা দেখাচ্ছে এটা। এই যে দারুণ যে ফলগুলা সব। আর এগুলা সব দিয়ে ভালো একটা টেস্ট করা অবশ্যই দরকার নাকি? টেস্ট অবশ্যই করব, সেটা শেষে করব। শেষের দিকে করা যাবে, হ্যাঁ, ব্যাপার নেই, টেস্ট করা যাবে। আচ্ছা, এই হচ্ছে এগুলা হচ্ছে প্রথমত হচ্ছে নাগপুরের যেটা ম্যান্ডারিন, যেটা অরেঞ্জ। আচ্ছা, এর মধ্যে আরেকটা ব্যাপার আছে, এই নাগপুরের অরেঞ্জের মধ্যে অনেকগুলো কোয়ালিটি আছে। এই যে হ্যাঁ, এই যে বিষয়টা দেখো, এটা অরেঞ্জ মনে হচ্ছে যে ডেকোপন অরেঞ্জ। এই নাগপুরের অনেক কোয়ালিটির মধ্যে এটা একটা। আবার দেখা গেল যে ওই গাছই
এই গাছই দেখা গেল যে এটাতে ওরকম ধরনের কোনো কিছু নাই। পেছনটা দেখো এরকম ধরনের। এখন ঘটনা হয়েছে যে এইটা কিন্তু পাকিস্তানে চাষ হয়, ভুটানে এখানে একটা নতুন রকমের অন্য এই যে নাগপুরে এই যে অরেঞ্জের ফিগার গুলো দেখো। আচ্ছা এই যে রং হতে এখানে দেখো এখানে এই যে এখানে যে জিনিসটা আমি ওখানে একটা জিনিস দেখাচ্ছিলাম, এটার মুখটা বসা, হ্যাঁ 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 বোটার কাছে এটা বসা, ওখানে বোটার কাছে কিছু উঁচু, আবার কিছু বোটার কাছে লেবেল। এই বিভিন্ন ধরনের অরেঞ্জ গুলোর একটা মজার ব্যাপার আছে, ঘটনা আছে। সেই যে নাগপুর অরেঞ্জের মধ্যে স্বাদের তারতম্য আছে, কিছুটা স্বাদের তারতম্য আছে। এখন স্বাদের তারতম্য মানে গাছ দেখি গাছ মাদার গাছ দেখে দিয়েছি। এইটা তারপরে একটা গাছ দেখছি আমরা, এটা হ্যাঁ। একটু অন্য গাছ হ্যাঁ। চাইতে আলাদা। এটা কি গাছ? এটা হচ্ছে কিন্নু অরেঞ্জ। এই যে এবারে কি পরিমাণ ধরা, এই যে কি পরিমাণ, এই যে সব চারিদিকে এই যে এই যে কি পরিমাণ ধরা, এটাও মিষ্টি হয়। এইটা মিষ্টি মানে একটু দুর্দান্ত, মানে এর কি বলবো স্বাদ। আমার মনে হয় যে ভারতে বোধহয় একটা ভালো জায়গা নেবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং শুধু তাই না, সাইজ। আপনি একটা এই কমলা একটু তুলে একটা কিরকম কি রস আছে, কি বৃত্তান্ত, আচ্ছা। কিরকম ছাড়ছে আপনি একটা আমি দেখান। সেটাই একটা দেখাচ্ছি। আপনি তুলুন একটা। বাহ, বরং এটা সব দিকে তোমার টেস্ট করে ভাঙাই ভালো। এটা চিপি, রস কেমন, টেস্ট কেমন, আমি যেটা বলতে চাইছি, যেটা যেটা অরিজিনাল আছে সেটাই। আমি মানে আমাকে কে খুশি করতে হবে না, খুশি হোক আমার ইয়ে। আমি মনে করি যে আমার যারা নার্সারি, এই যে আজকে এত ভিওয়ার, এটা সত্যি খুব আনন্দের বিষয়। এবং আমি মনে করি যে আমার এই ভিওয়াররা আমার পরিবার। আমি মনে করি যে আমার পরিবারের সদস্যরা সবাই, আমি সেই আন্তরিকতাটি সেই ধরে মানুষ করে তারপরে কি কষ্ট হতে পারে, খারাপ হয় সেটা কি কষ্ট হতে পারে। ভীষণ ভাবে কষ্ট সত্যিই হয়। আমরা দেখাই, এই দেখা যাচ্ছে একটা কমলায় কি পরিমাণ রস হচ্ছে। রসালো কমলা একটা এবং কোয়া থেকে কি অবস্থা সুন্দরভাবে ছাড়ছে। আমি সত্যি ভালো, প্রত্যেকে কিন্তু ছোবড়া খেয়ে নিয়েছি। হ্যাঁ, আপনারা বোধহয় লক্ষ্য করেছেন, আমরা কিন্তু ছোবড়া কেউ ফেলিনি। এই কিন্নু গাছেরই তৈরি করা হয়ে গেছে। আমরা খুব অল্প বয়সের ছেলেদেরকে টেকনিশিয়ান তৈরি করেছি, যারা হচ্ছে কি টেকনিক্যালি ভাবে এতটাই গুরুত্ব। এখন যে এই যে চারাগুলো অনেক সময়তে মিস্ত্রিরা বাইরে এসে করে কি ভুলভাল বাঁধার সময়তেও একটা গন্ডগোল করে। আমাদের এই জায়গাটাতে সবচেয়ে বড় ব্যাপার যে আমরা কোনোভাবে যাতে কোনো ভুল না হয়, তার জন্যে সমস্ত আমাদের এখন যে মানে গ্রাফটিং করার যে গ্রাফটার, তারাও আমাদের নিজস্ব। আচ্ছা, এবং তারাই করে আমাদের এখানকার সায়ন, এখানকার সমস্ত কিছু দিয়ে যেটা করছি একদমই জেনুইন করছি। একদম একদম। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এটা আমার না, যেখানে যেখানে যারা নিয়েছেন, যাদের শুরু হয়ে গেছে, তারাই ব্যাপারে অনেক জায়গা থেকে অনেক আমাদের কাছে আসতে শুরু করেছে যে না, এটা নিঃসন্দেহেই ভালো। আচ্ছা, আমরা এবার আর একটু দেখে নিই আপনার আর কিছু গাছ আছে কিনা এখানে। আপনার চারা তাহলে কি কি আছে এখানে? তারপরে হচ্ছে মিশরিয়া মালটা, পাঞ্জাব মালটা, যেমন এই যে যেখানে পাঞ্জাব মালটা এখানে করা যেতে পারে, এই যে পাঞ্জাব। আচ্ছা, এটা একটা নতুন রকমের গাছ বলছেন, এটা পাঞ্জাবি মালটা। পাঞ্জাব মালটা, এবার পাঞ্জাব মালটার মধ্যে অনেকগুলো ভ্যারাইটি আছে। আচ্ছা, এটা হচ্ছে অত্যন্ত সুস্বাদু। এটাও কি একই গাছ না এটা আলাদা? ওইটা আবার মিশরিয়া মালটা। আচ্ছা আচ্ছা, ওইটা মিশরিয়া। এগুলো কি কমলা নয় তো? এগুলো কমলা না, এগুলা হচ্ছে কি পাকলে একদম হলুদ হয়ে যাবে। যে সাপটা, সেই সাপটা পেছনে থাকে, কিন্তু ওটা শেষ পর্যন্ত থেকে যায় বাড়ি অনেক। এইগুলো আস্তে আস্তে এটা যত ম্যাচিওর হবে তত কিন্তু আস্তে আস্তে হারিয়ে যেতেছে। এবং এটাই সবসময় দেখতে হবে যে এটা খুব গ্লেজি। আচ্ছা আচ্ছা। এবং এর মিষ্টতাটা হচ্ছে কি প্রচুর পরিমাণ, মানে রস বা মিষ্টিটা প্রচুর পরিমাণ। আমরা তাহলে একটা জিনিস হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার যে ধরা। আচ্ছা, অসংখ্য ধরে, যেটা আমাদের এখানকার জন্য মানে অত্যন্ত, আমি কি মনে করবো যে অবশ্যই লাভদায়ক। আমি একটা মালটা আপনাকে তুলে কেটে দেখাতে বলবো, আপনি একটা তুলুন মালটা। হ্যাঁ, মোবাইলটা পকেটেই থাক, অসুবিধা নেই। এটা পাকা দেখে তুলেন। হ্যাঁ, দেখা ওটা ভালো করবে। এবার কেটে দেখান আপনি। এইটাই দেখো।
আপনারা দেখতে পাচ্ছেন কাটতে কাটতেই এর যে রস রস। কিন্তু গড়িয়ে পড়ছে ভিডিওটা। এই যে আমি যদি টিপি দেখতে পাবেন কিভাবে রস পড়ে কিন্তু মাটি লাগাও এটা। কিন্তু ভিজে যাচ্ছে, প্রচুর পরিমাণে রস। এটার রসের কিন্তু কমতি নেই। এবার- টেস্ট করো, টেস্ট। এবার টেস্টটা দেখি কেমন। মালটা বলুন আর মৌসুমী বলুন, আমরা সাধারণ ভাষায় এটাকে মৌসুমী বলি বাংলা ভাষায়। তো এই মৌসুম্বির মতন টেস্টি মৌসুম্বি আমি সত্যি কোনোদিন খাইনি। এইগুলো কি আপনার ড্রাফটিং থেকে তৈরি? এগুলো তৈরি হয়েছে যে একের পর এক সাইজ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ। এগুলো বড় বড় প্যাকেটে আপনার- দেওয়া হয়েছে। এগুলো একদিক থেকে হচ্ছে এই যে একদিকে ছোট, তারপরে ওইদিকে প্রচুর চারা আছে, এটা এরপর নেক্সট এগুলো তো ওগুলো দেখানো। আচ্ছা, এই চারা কি এরপর- কত দাম থেকে কত দামের মধ্যে শুরু? এইগুলা তো এখন মোটামুটি আমাদের যে এগুলো আছে যেমন বাড়িওয়ান মালটাগুলা এই যে সাইজের বাড়িওয়ান মালটাগুলো এইগুলো এখানে একটু দেখাই ভালো। হুম হুম হ্যাঁ, বাড়িওয়ান মালটার যে এই সাইজটা আগে যেটা অনেক দাম ছিল, হুম। এখন এগুলা হচ্ছে কি 50 টাকা দিয়ে শুরু। বাহ। বাড়িওয়ান 50 টাকা, 100 টাকা আর 150 টাকা যে যেমন আছে বড় সাইজের। সাইজের এইগুলা মোটামুটি তাও কমপক্ষে 1 ফুটের উপরে, এক কথায় হুম হুম। 1 ফুটের এইগুলাই 50 টাকা রেট আছে। আচ্ছা আচ্ছা, এটা বাড়িওয়ানের জায়গাতে যখন ভিয়েতনাম হবে, তখন ভিয়েতনামে যদি এরকম সাইজ হয় তাহলে ওটা আবার 150 টাকা হয়ে যাবে। 150 টাকা কিন্নু অরেঞ্জ যেটা আমরা খেলাম আর কি মিষ্টি, হুম হুম হুম। সেটা যদি হয় এরকম সাইজের তাহলে ওটা 150 টাকা। ম্যান্ডারিন যদি ওরকম সাইজের হয় তাহলে 150 টাকা। এগুলো সব 150 টাকা রেটের। এইবার বাকি হচ্ছে কি আমরা যেটা মিশরিয়া মালটা, পাঞ্জাব মালটা বা এইগুলো যখন হবে তখন ওই ভ্যারাইটিসগুলো হচ্ছে 300 টাকা। ওই একই সাইজের চারাগুলো 300 টাকা চলে আসবে। মানে ভ্যারাইটির এলানোর উপরে দাম varieties নির্ভর করবে। তারপরে মানে 50 টাকা থেকে আপনার চারা স্টার্ট হচ্ছে। এইবার বিষয় হচ্ছে কি যে এখন তো অরেঞ্জের আগের চাইতে প্রচুর অরেঞ্জ বেরিয়ে গেছে এখন। সেই অরেঞ্জগুলোর মধ্যে যেমন ডেকোপন আছে, কারাকারা আছে, মরোব্লাড আছে, ফ্রান্সি, তারপরে ম্যান্ডার ট্যাঙ্গারিন, তারপরে হচ্ছে কি জাফা, এরকম ধরনের বিভিন্ন অরেঞ্জ এখন চলে এসছে, ওয়াশিংটন নেভেল, এইগুলার ওদিকে চারা আছে। এইগুলা হচ্ছে কি অলরেডি ওখানে আবার 300 টাকা করে। আগে ওই জায়গাতে আমরা যাবো, ওই জায়গা থেকে আমরা ছয়গুলো দেখাবো, চারাগুলো দেখাবো, চারাগুলোর সঙ্গে একে একে আমরা বোঝাতে পারবো যে না, এটা এই চারা বা এই চারা। আচ্ছা, এখানকার আপনার চারা তো সমস্তই আপনার নার্সারিতেই তৈরি, না, আমাদের এই যে নার্সারি তৈরি, এই যে আপনি বাইরে থেকে চারা তো নিয়ে আসেন না? আচ্ছা আচ্ছা। চারাগুলো আমি যেটা বলছিলাম যে 1 ফুট 1.5 ফুটের, এটা দেখা যাচ্ছে 1.5 ফুট 2 ফুটও আছে। এর মধ্যে হয় এগুলা কিন্তু অ্যাভারেজ সব 150 টাকা, 150 টাকা করে 150 বিক্রি টাকা করছে। তো এইবার হচ্ছে কি আর আদার্স যেগুলো হবে সেগুলোর রেটটা আবার আর আলাদা। এমনিতে নরমাল যে চারাগুলো সেগুলো যদি আমাদের দর্শকরা কিনতে চাই সেগুলো তো পাওয়া যাবে সবগুলো? হ্যাঁ, সমস্ত আমাদের এখানে তো সব রকমই থাকছে, যেমন সিডলেস লেবু বুঝলাম, হুম। ব্যাঙ্গালোর পাতি লেবুতে ওদিকে এই যে ফল আছে, হুম আমাদের যে এইগুলো ব্যাঙ্গালোর পাতিটা আমাদের এখানে খুব গুরুত্বপূর্ণ, এবং ব্যাঙ্গালোর পাতিটা যে পাতি লেবুর যে একটা চাহিদা বাজারে আছে। হুম হুম হুম। এই আলামিন এটাকে শুনবে, ব্যাঙ্গালোর পাতিটা আছে ফল কি বলছে, এই যে বড় গাছ এগুলো শুরু হচ্ছে 80 টাকা, যেমন এই যে 80 টাকার গাছ আছে, ওগুলো 180 টাকা আছে, 120 টাকা আছে, বিভিন্ন সব ফল আছে। এগুলা প্রচুর আছে, ওই দিকটাই অবশ্য আছে আরো, কিন্তু ওদিকে ঢোকা যাবে কি, ওদিকে ঢোকা যাবে ওদিকে ম্যান্ডারিন, যেটা নাগপুর ম্যান্ডারিন, নাগপুর অরেঞ্জ যেটা বলছে, হুম। সেটা এখান থেকে ছিললাম, আপনারা দেখছেন, আমরা ছিললাম। হ্যাঁ, এটারও একটা মজার ব্যাপার আছে যে গোড়াটা দেখছেন, গোড়াটা কিন্তু ডেকোপনের মতন অনেকটা, ডেকোপন জাতীয় এরকম গোড়া উঁচু অনেক আছে। এইরকম অরেঞ্জটাকে এইরকম এই যে আমাদের যে ইয়ে আছে, এটা আমি গোটাটা দেখি, এটা তলার দিকে, এটা হচ্ছে ডিপ, তলার দিকটা একটা গর্ত হয়ে আছে, হ্যাঁ, হ্যাঁ। এবং বোটার কাজটা এই অরেঞ্জটা আমি অনেক জায়গাতে দেখছি, অনেক জায়গাতে বলা হচ্ছে যে এটা পাকিস্তানি অরেঞ্জ, কিন্তু সবচেয়ে দুঃখজনক ব্যাপার যে আমার ইন্ডিয়ান এত ভালো মাল আছে, ভালো জিনিস আছে, আমরা এটা আমার স্বগর্বে বলবো যে না, আমার ইন্ডিয়ান, আমার ভালো একটা জিনিস, কিন্তু তা না করি শুধু ব্যবসার জন্যে বিদেশি একটা নাম এনে যে বিদেশি চারা আমি দামটা বেশিতে বিক্রি করতে পারবো। কি পাকিস্তান অরেঞ্জ, কখনো বলা হয়েছে নেপালি অরেঞ্জ, কখনো বলা হয়েছে ভুটানি অরেঞ্জ, এগুলোর কোনো প্রয়োজনই নাই। এবার বিষয়টা হচ্ছে একটাই, সেটা হচ্ছে কি যে আমরা স্বাদ, প্র্যাকটিক্যালি এটাকে আমি টেস্ট চেক করাবো যে এটা খোসা ছাড়ানো কতটা সহজ। হ্যাঁ, এই যে অন্য অরেঞ্জের মতো দিব্য সুন্দর, আমরা যে নাগপুরি করছি, এই যে এর জন্য কোনো কি বেগ পেতে হয়েছে, কোনো ব্যাপার নেই, দারুণ ভাবে ছেড়ে যাচ্ছে, এই যে আর কালারটাও খুব সুন্দর। মনে খুলে গেল এই অরেঞ্জটা, এই অরেঞ্জটা খুললে এবার এই যে
কোয়া ছাড়ানোর জন্য বাহ, কোয়াগুলো আলাদা খুব কোনো আলাদা। ঝামেলা না কোনো না, বিষয় না, কোনো নেই। দারুণ ভাবে কোয়াগুলো ছাড়ছে। এবার হচ্ছে প্রথমত একটা রস চেক করে যে রস কতটা রস হতে পারে। একটা কমলা চিপলে প্রচুর পরিমাণ রস, এর কোনো প্রচুর। জায়গাতে কোনো ঘাটতি নাই। প্রচুর পরিমাণ রস, প্রচুর হুম। পরিমাণ রস পড়ে মাটি পর্যন্ত ভিজে যাচ্ছে, এতটা রস আছে কমলাটায়। এবার হচ্ছে টেস্ট করে যে এটা কি আসছে, এটা তার আগে বলি, প্রথমত অরেঞ্জের নিয়ম হচ্ছে অন্তত 5-7 দিন পরে। আর এখন তো সিজনও নয়, আমি তো তারপরে বুঝি এটার এটা। সিজনও না, এটা না। কিন্তু এখন আমরা কাঁচা পারলাম আর কি, হুম। এখনো ম্যাচিওর হয়নি, হারভেস্ট টাইম হয়নি। হারভেস্ট টাইমের আগে অনেক আগে আমরা গেলাম, কারণ এটা এটা ডিসেম্বর জানুয়ারিতে সবথেকে ভালো পাকবে। হয়েছে ডিসেম্বরের শেষের দিক থেকে আরম্ভ করে জানুয়ারির ডিসেম্বর জানুয়ারি 15 তারিখ এগুলোতে এগুলো ইয়ে হয়। তো এখন এই বিষয় হচ্ছে এইগুলো। অসময়েও এত সুন্দর টেস্ট বলার নেই। এবং চাচার এতগুলো গাছের মধ্যেও যে সামান্য যত্নে যদি এতগুলো ফল ধরে থাকে, আর এইটুকু বস্তায় মাটিতে গাছগুলো করেছে, আপনারা লক্ষ্য করছেন, কিন্তু তাতে আর এই ফলন আপনারা যদি বাড়িতে সুন্দরভাবে টবেই লাগান আর মাটিতেই লাগান, গাছগুলো কিন্তু আরও সুন্দর হবে, আরও ভালো হবে। আপনি যখন একটা দুটো গাছ নিয়ে যাবেন, তার যত্নও কিন্তু আলাদা হবে। আর এখন তো ইউটিউব চ্যানেল আছেই আপনাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, এই গাছে এই করো, সেই গাছে তাই করো, কিভাবে কি যত্ন আমাদের করতে হয় ভিডিও, সেটা আমরা দেখাবো। আমাদেরই যেমন ভিডিও কিছু এর আগে বেরিয়েছে এবং আগামীতে আরো ভিডিও বেরাচ্ছে শুধুমাত্র আমরাও সে বিষয়ে প্রশিক্ষণের জন্য। আপনাদেরকে আরো বলবো হুম। যে গাছগুলো কিভাবে করলে, কিভাবে তার রস আসবে, কিভাবে কি কোন সার বা বিষ প্রয়োগ করলে আপনার ফলগুলো দাঁড়াবে, গটি ঝরে যাবে না, সব রকম ভিডিও আমরা আস্তে আস্তে আনবো। আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, হুম। এই আপডেট আপনারা পেতে থাকবেন চ্যানেলেই। তো এখানে কিছু কমলারও গাছ আছে, আমরা দেখি ওখানে। এইটা কি কমলা জানিস তুই? এটা চাইনা কমলাগুলো খুব সুন্দরভাবে পেকেছে এবং বেশ ভালোভাবেই ধরেছে, একদম এক এক থোকায় অন্ততপক্ষে 30টা-20টা করে কমলা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এছাড়া এইটুকু টবে এইটুকু গোড়া নিয়ে একটা গাছে অন্ততপক্ষে 30টা কমলা আছে, খুবই সুন্দর। কমলার সাইজ দেখে সত্যি অবাক হতে হয় যে টবে হওয়া সত্ত্বেও কমলাগুলোর আকার কত সুন্দর হয়েছে। আর কিন্নু কমলার স্বাদের তো কোনো তুলনা নেই। এখানে বাতাবি লেবু গাছও আছে, তাও ধরেছে।